রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে তোলা হয়। পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ ও ভোটারদের সাথে প্রতারণার দায়ে এদিন আবারও তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পৌনে 1 ঘন্টা ধরে চলে দুই পক্ষের যুক্তিতর্ক। এদিন রাষ্ট্রদ্রোহ, দিনের ভোট রাতে করা ও অর্থ আত্মসাৎ সহ নতুন করে 3টি ধারায় অপরাধ যুক্ত করে রাষ্ট্রপক্ষ। এসব অপরাধের বিষয়ে আরও জানতে রাষ্ট্রপক্ষ 10 দিন রিমান্ড আবেদন করলে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রাষ্ট্রদ্রোহ মামলা যখন আপনি দায়ের করেন তখন আপনার বিরুদ্ধে স্যাংশনের প্রয়োজন হয়, আর যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন, তদন্ত করার পরে যদি সে রাষ্ট্রদ্রোহী বিষয়টা তার নজরে আসে এবং তার তদন্তে আসে, তখন তিনি যদি চার্জশিট দাখিল করবেন, তখন তিনি স্যাংশন নিয়ে তিনি তার চার্জশিটটি দাখিল করবেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে আসামি পক্ষের আইনজীবীরা নুরুল হুদার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগের ধারা যুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন। রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। এদিকে একই মামলায় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও 3 দিনের পুলিশ রিমান্ডে আছেন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।